ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি, ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই বড় আপডেট এদের কী বলা হয়েছে, ডিএ বকেয়ার বিতর্কে কিন্তু নতুন মোড়। ডিএ বকেয়ার যে বিতর্ক চলছে, সেই বকেয়ার নতুন মোড়। সুপ্রিম কোর্টের রায়ের পরেও কিন্তু কাটছাঁটের অভিযোগ উঠল কিন্তু কর্মচারীদের। কাটছাঁট করা হচ্ছে, ডিএ দিচ্ছে না, সকলকে ডিএ দিচ্ছে না। কি বলা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। সুপ্রিম কোর্টে স্পষ্ট বলেছিল যে ডিএ সরকারি কর্মচারীদের আইনগত অধিকার। 31শে মার্চের মধ্যেই বকেয়া মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় সীমা যত ঘনিয়ে আসছে ততই কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ভ্রান্তি বাড়ছে। এবং এখানে ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছেন, WBIFMS পোর্টালে কিন্তু নিজেদের প্রাপ্য হিসাব দেখতে গিয়ে কিন্তু বহু কর্মচারী অভিযোগ তুলেছেন যে প্রকৃত টাকার অংশ কমিয়ে দেওয়া কিন্তু হয়েছে। আর এই অভিযোগের এখন নতুন করে কিন্তু রাজনৈতিক ও আইনি বিতর্কের কিন্তু কেন্দ্রে। গত 5ই ফেব্রুয়ারি 2026-এ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে রায়ে স্পষ্ট করে বলা হয়েছে যে মহার্ঘ ভাতা কোনো অনুগ্রহ নয়, এটি কর্মচারীদের লিগেলি রাইট। ও রাজ্য সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া মেটানোর নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে অর্থ দপ্তরের সাম্প্রতিক মেমো ঘিরে কিন্তু উঠেছে একাধিক প্রশ্ন। ইউনিটি ফর্মেও কিন্তু আহ্বায়ক দেবপ্রসাদ হালদারের অভিযোগ। কী বলা হয়েছে, সরকারি হিসেবে বড়সড় গোলমিল রয়েছে। কর্মচারীদের হাতে আসা হিসেব খতিয়ে দেখা যাচ্ছে যে প্রকৃত পাওনার তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু কম টাকা ধরা হয়েছে। এখানেই তৈরি হয়েছে কিন্তু মূল বিতর্কে কেন্দ্রে কিন্তু রয়েছে ডিএর শতাংশ নির্ধারণ এবং কর্মচারী সংগঠনগুলির দাবি 2019 সালের ডিসেম্বর পর্যন্ত এআইসিপিআই সূচক অনুযায়ী কিন্তু 64% হারে কিন্তু ডিএ পাওনা হওয়া উচিত, কিন্তু অভিযোগ কমিয়ে 140 থেকে 145 এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ রেখেছে। ফলে কর্মচারীদের একটি বড় অংশ মনে করছেন তারা প্রকৃত পাওনার অর্ধেকের কাছাকাছি পাচ্ছেন। আরও বড় প্রশ্ন উঠছে যে বৈষম্য নিয়ে কিন্তু বঙ্গভবনে কর্মচারীরা ইতিমধ্যেই 164 হারে ডিএ পেয়েছেন বলে কিন্তু দাবি করা হয়েছে। তাহলে রাজ্যের বাকি কর্মচারীদের ক্ষেত্রে কেন আলাদা হিসাব, সেই প্রশ্নই কিন্তু চাপ বাড়ছে নবান্নের উপরে। এবং এছাড়াও হিসেবের সময়সীমা নিয়েও কিন্তু অসন্তোষ রয়েছে। অভিযোগ শুধুমাত্র 2016 থেকে 2019 সালের হিসেব দেখা হচ্ছে, অথচ 2008 থেকে 15 সাল পর্যন্ত সময়ের বকেয়া নিয়ে কোনো স্পষ্টতা নেই। ফলে গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে কর্মচারীরা। এই পরিস্থিতিতে আইনি পথে কিন্তু চাপ বাড়াতে শুরু করেছে ইউনিটি ফর্ম এবং সুপ্রিম কোর্টে কর্মচারীদের পক্ষে লড়াই করা বর্ষিয়ান আইনজীবী পি চ্যাটার্জি ইতিমধ্যে রাজ্য সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছে। সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে 164% কম হারে কিন্তু ডিএ প্রদান করা হলে তা কিন্তু সরকারি আদালতের নির্দেশ লঙ্ঘন হিসেবেই গণ্য করা হবে। শুধু তাই নয়, পুরো হিসেবের স্বচ্ছতা জানতে আরটিআরও দাখিল করা হয়েছে। ফলে প্রশাসনিক এবং আইনি দুদিকেই কিন্তু চাপ বাড়ছে। আগামী 15ই এপ্রিল 2026-এ সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন রাজ্যের তরফে কিন্তু কম্পেয়ারেশন রিপোর্ট জমা দেওয়ার কথা। কর্মচারী সংগঠন ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে যে সঠিক অঙ্ক না মেটালে আদালত অবমাননার অভিযোগ কিন্তু আনা হবে। এবং সব মিলিয়ে কিন্তু ডিএ বকেয়া নিয়ে কিন্তু রাজ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে এবং কর্মচারীদের একাংশ এখনও অপেক্ষা করছেন আদালতের নির্দেশ বাস্তবে কতটা কার্যকর হয় আর তাদের প্রাপ্য আদৌ কিন্তু পুরোপুরি মেলে কিনা সেটাই কিন্তু সকলেই দেখছে, চিন্তায় দেয়, সেটাই কিন্তু দেখার পালা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।